আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না। কোন গুণের সাথে, আল্লাহ পাকের সিফাতের সাথে, নামের সাথে কোন মাখলুককে শরীক করলে সাথে সাথে ঈমান চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি রাসূল উসমানী গনির খবরটা কেন জানলেন না? তিনি জানলেন না। যদি গায়েবী জানতেন। এই আকীদাটা আমাদের সমাজে কিছু মানুষের আছে না নাই? বহু মানুষ আছে। আল্লাহ রাসূল তিনি গায়েব জানেন না। কোরআনে বহু আয়াত, লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। আল্লাহ রাসূল বলেন, আমি যদি গায়েব জানতাম আমাকে কোনোদিন কোনো খারাপ স্পর্শ করতো না। আগের থেকে জেনে আমি সেই রাস্তার থেকে সরে যেতাম। তাহলে বোঝা গেল রাসূল গায়েব জানেন না। আওয়াজ দিয়ে বলেন, জানেন কি জানেন না? জানেন। আকীদা মজবুত না হলে নামাজও কাজে আসবে না। এখন সেদিন সেই গাছটা, যে গাছের নিচে কেকর গাছ বলা হয়, আল্লাহ রাসূল 1400 সমস্ত সাহাবাদেরকে নিয়ে সেখানে বায়াত করলেন। জায়গাটা বড় কত মোবারক, বলেন কি মোবারক না? বহুত বরকতওয়ালা জায়গা। পরের বৎসর, মাত্র 1 বৎসর পার হয়নি, পরের বৎসর আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে যখন উমরা কাজা আদায় করার জন্য যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম সেখানে যাইয়া দেখতেছে যে কোন গাছটার নিচে বসছিলাম একজনও সঠিকভাবে বলতে পারে না যে এই গাছটার নিচে বসছিলাম। তাদের সকলের মন থেকে আল্লাহ পাক এটা ভুলেই দিছে। যখন ভুলেই দিছে, এখন সকলের জায়গাটা পায়নি। পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি আইসা দেখলেন যে মানুষ জায়গাটা তো নির্ধারণ করতে পারে নাই, তবে সেইখানে বিভিন্ন গাছটাকে ধারণা মনে করে তার নিচে বরকতের জন্য সবাই বসে, নামাজ পড়ে, মুনাজাত করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে তিনি বলছেন যে এটা তো পরবর্তীতে পূজা হবে, তো মানুষ তো এই গাছটাকে অনেক কিছু মনে করবে। এই জন্য তিনি ওয়াটার দিয়ে ওইখানে যতগুলি গাছ আছে সবগুলি কেটে দিচ্ছে। তার মানে কি, শিরিকের মূল উৎপটন করে দিলেন, যে কোথাও কোনো জায়গার মধ্যে এটাকে মোবারক মনে করে সেইখানে যেন করতে না পারে। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছটাকে উঠাই দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে শিরিক করা যাবে না কোনো অবস্থাতে, এবং সেই জায়গাটাকে মোবারক মনে করে আস্তে আস্তে এখানে এইটাকে অনেক কিছু বরকতওয়ালা মনে করতে করতে মানুষ এমন অবস্থা গাছকে সেজদা দিবে, গাছকে পূজা করবে। এই জন্য শরীয়তের মধ্যে পূজা হতে পারে এমন জায়গাগুলাকে সব নষ্ট করে দিয়েছেন রাসূল। এগুলাকে একটা